নমস্কার। অনুধ্যান করছি মায়ের কথা। শ্রী শ্রী মা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে 22শে ডিসেম্বর বৃহস্পতিবার 8ই পৌষ 1260 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। স্বামী গম্ভীরানন্দ লিখছেন, অচিরে মঙ্গল শঙ্খ ধ্বনিতে আকৃষ্ট গ্রামবাসী সে শুভ সংবাদ বিদিত হয়ে নবজাত শিশুর অশেষ মঙ্গল কামনা করতে লাগল। যথাকালে জন্মপত্রিকা সম্পাদিত হলে কন্যার রাশ্বাশ্রিত নাম রাখা হল শ্রীমতী ঠাকুরমণি দেবী এবং লোক বিশ্রুত নাম হল শারদামণি। অধুনা সেটি শুধু শারদাতে পরিণত হয়েছে। এই নামকরণ সম্বন্ধে পরবর্তীকালে শ্রী শ্রী মা স্বামী গৌরীশ্বরানন্দকে বলেছিলেন, আমার মা আমার নাম রেখেছিলেন ক্ষেমঙ্করী। আমি হবার আগে আমার যে মাসিমা এখানে সেদিন এসেছিলেন তার একটি মেয়ে হয়। মাসিমা তার নাম রেখেছিলেন শারদা। সেই মেয়ে মারা যাবার পরেই আমি হই। মাসিমা আমার মাকে বলেন, দিদি তোর মেয়ের নামটি বদলে শারদা রাখ, তাহলে আমি মনে করব আমার শারদাই তোর কাছে এসেছে এবং আমি ওকে দেখে ভুলে থাকব। তাই আমার মা বলছেন আর কি, তার মায়ের নাম রাখলেন শারদা। পুথিকার অক্ষয় কুমার সেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে লিখেছেন, মা তোমার জন্মভূমি মহাতীর্থধাম, জড়কি চেতন তথা সকলে প্রণাম। স্বামী গম্ভীরানন্দ জয়রামবাটিকে আখ্যা দিয়েছেন শক্তিপীঠ। জয়রামবাটিতে আমরা এখন আধুনিক অনেক সুযোগ সুবিধা পাই। সোজা নিজেদের নানাভাবে আমরা গাড়িতে বা বাসে বা ট্রেনে আমরা জয়রামবাটি যেতে পারি। কিন্তু শ্রী শ্রী মা যখন জয়রামবাটিতে মানবী দেহে অবতীর্ণ হন তখন চিত্রটি ছিল একদম অন্যরকম। রাস্তা প্রায় ছিল না বললেই চলে। জয়রামবাটি তখন ছিল ছোট্ট একটি গ্রাম। তখনকার দিনের গ্রামগুলির মধ্যেও পিছিয়ে পড়া গ্রাম। স্বামী গম্ভীরানন্দ শ্রী মা সারদা দেবী গ্রন্থে তখনকার জয়রামবাটির চিত্র এঁকেছেন। তৎকালীন জয়রামবাটির এমন একটি অনবদ্য চিত্র কোথাও দেখা যায় না। কি পরিবেশে শ্রী শ্রী মা জন্মগ্রহণ করেছিলেন এবং জীবন যাপন করেছেন তা বুঝতে হলে এই শ্রী মা সারদা দেবী গ্রন্থটির শক্তিপীঠ অধ্যায়টি আমাদের পড়া দরকার। কলকাতা থেকে জয়রামবাটি যাওয়া আসার যে ব্যবস্থা তখন ছিল তাও স্বামী গম্ভীরানন্দ শ্রী মা সারদা দেবী গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি বলছেন, জয়রামবাটি কলকাতা মহানগরী থেকে অনেক দূর নয়, অথচ তলায় সেখানে যাতায়াত বিশেষ আয়াসসাধ্য। পূর্বে সেটি আরও দুর্গম ছিল। তখনকার দিনে অধিকাংশ লোক কামারপুকুর, বেঙ্গাই, চৌরাস্তা, কুমারগঞ্জ, একলকি ও উচ্চালনের পথে পদব্রজে চলে ও চটিতে বিশ্রাম করে বর্ধমানে উপস্থিত হতেন এবং তথায় ট্রেনে চড়তেন। সঙ্গতি সম্পন্ন বিরল 2-4 জনই পালকি প্রভৃতির সাহায্য নিতেন। সমস্ত পথেই তখন দস্যু ভয় ছিল। ওই পথে গোজানে দ্রব্য সম্ভার গ্রাম থেকে গ্রামান্তরে প্রেরিত হতো। উচালন বর্ধমান থেকে আন্দাজ 16 মাইল, কামারপুকুর থেকেও প্রায় ওইরূপ। অপর একটি পথ কামারপুকুর থেকে জাহানাবাদ বা আরামবাগের মধ্য দিয়ে তেলোভেলোর মাঠ অতিক্রম পূর্বক তারকেশ্বর পর্যন্ত গিয়েছে। এই পথে কলকাতার দূরত্ব অল্পতর হলেও ইহা অধিক ভয়াবহ ছিল। বর্ষায় এই পথ দুর্গম হলেও কেউ আরামবাগে গহনার নৌকায় উঠে রানীচক ও কোলাঘাট হয়ে কলকাতায় যেতেন। বেঙ্গল নাগপুর রেললাইন খোলবার পর বহু লোক বিষ্ণুপুরের পথে যেতেন। কলকাতার লোকেরা বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে বাসে কোতুলপুর, কোয়ালপাড়া ও দেশরা হয়ে জয়রামবাটি গিয়ে থাকতেন। বর্ষাকালে বাস কোতুলপুরের অধিকার যায় না, সুতরাং বাকি পথ গোজানে বা পদব্রজেই যেতে হয়।
কেউ কেউ বর্ধমান পর্যন্ত ট্রেনে বাসে আরামবাগে উপনীত হন, ট্রেনে গিয়ে বাসে আরামবাগে উপনীত হন এবং সেখান থেকে গোজানে বা পদব্রজে কামারপুকুর হয়ে জয়রামবাটি গমন করেন। এতদ ব্যতীত ছোট লাইনের ট্রেনে চাপাডাঙ্গা গিয়ে সেখান থেকে বর্ষা ব্যতীত অন্য ঋতুতে মোটরে বা বর্ষার সময় গোজানে আরামবাগ যাওয়া চলে। আরামবাগ থেকে জয়রামবাটি আন্দাজ 11 মাইল। প্রায়শই শ্রী শ্রী মাকে এই দুর্গম পথ হেঁটে পার হতে হয়েছে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য। শ্রী শ্রী মায়ের পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় অত্যন্ত সৎ, পরোপকারী এবং নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তার মা শ্যামাসুন্দরী ভক্তিমতী ও কর্তব্যপরায়ণা ছিলেন। রামচন্দ্র মুখোপাধ্যায়ের অবস্থা খুব সচ্ছল ছিল না। তার পরিবারের কয়েক বিঘা নিজস্ব জমি ছিল শুধু। সেই জমি থেকে যে ধান পাওয়া যেত তা তার পরিবারের পক্ষেও যথেষ্ট ছিল না। সুতরাং রামচন্দ্র মুখোপাধ্যায় যজমানি করে কিছুটা বাড়তি আয়ের ব্যবস্থা করেন। এক সময় 1864-65 খ্রিস্টাব্দে জয়রামবাটি অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষে ওখানকার বাসিন্দারা অত্যন্ত বিপন্ন হয়ে পড়েন। রামচন্দ্র নিজে দরিদ্র, কিন্তু অনাথের দুঃখে বিচলিত হয়ে তার যে সামান্য ধান সঞ্চয় করা ছিল সেই দিয়ে তিনি অন্নসত্র খুলে দেন। সেখানে ক্ষুধার্ত গ্রামবাসীদের খিচুড়ি রান্না করে খাওয়ানো হতো। এমনি পরিবারে এবং পরিবেশে জগৎজননী শ্রী শ্রী মা আবির্ভূত হন। শ্রী শ্রী মায়ের জন্মের পূর্বে তার পিতামাতার যে দর্শনাদি হয়েছিল তা থেকে তারা তাদের কন্যার দেবী সত্তা বুঝতে পেরেছিলেন। তাই এই প্রথমা কন্যাটি তাদের আদরণীয়া ছিলেন। যখন পরিবারের অন্য সবাই দুর্ভিক্ষ পীড়িতদের সঙ্গে খিচুড়ি খেত, রামচন্দ্রের আদেশে কন্যাটির জন্য শুধু ভাত রান্না হতো। মাতা শ্যামাসুন্দরী শ্রী শ্রী মাকে এতটাই ভালোবাসতেন যে তাকে আবার পরজন্মে কন্যারূপে পাওয়ার ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন। এই পরমা প্রকৃতি শ্রী শ্রী মায়ের কথা আলোচনা পুথিকারের ভাষায় আমরা মাতৃস্তুতি আমি শেষ করছি। পুথিকার লিখেছেন, জয় জয় শ্রী শ্রী মাতা জগত জননী, গুণময়ী গুণাতীত ব্রহ্ম সনাতনী, অখণ্ডা রূপা তুমি, তুমি নিরূপমা, পুরুষ প্রকৃতি তুমি, তুমি যে প্রধানা, সৃষ্টির অঙ্কুর তুমি, সকলের মূল তুমি মা, 24 তত্ত্ব তুমি সূক্ষ্ম স্থূল, তোমার ইচ্ছায় সৃষ্টির স্থিতিতে পালন, পুনর রাখো কোলে লয়ে করিয়া নিধন, খেলার ডালিমা তোমার গোটা সৃষ্টিখানি, লীলাময়ী লীলাপরা লীলা স্বরূপিণী, একা তুমি অদ্বিতীয়া, আপন মায়ায় ধরিয়াছ বহুরূপ জগত লীলায়, আপনার অখণ্ডতা করি খণ্ড খণ্ড, গঠেছে অগণ্য আমি রচিতে ব্রহ্মাণ্ড, গুপ্তভাবে আপ্তলীলা করগ জননী, মায়ায় তোমার জীবে করে আমি, মা তোমার নরলীলা লীলা শ্রেষ্ঠ গণী, অযোধ্যায় সীতারূপে জনক নন্দিনী, বামময় প্রাণভাব প্রাণের আরাম, মন প্রাণ ধ্যান জ্ঞান দুর্বাদল শ্যাম, আগোটা জনম দুঃখ সহিলে পরাণে, জনম দুঃখিনী সীতা পুরাণে যে বাখানে, বৃন্দাবনের আইরূপে কৃষ্ণ পাগলিনী, শুদ্ধ সত্যে তনু মহাভাব স্বরূপিণী, হুমারূপে হিমালয়ে নগেন্দ্র নন্দিনী, করিলে কৈলাসে বাস হইয়া ঈশানী, জগত জননী রূপে এখন লীলায় পরিণীত অন্তরাধার স্নেহ করুণায়, পরিণীত অন্তরাধার স্নেহ করুণায়। মায়ের কথা একটু অনুধ্যান করলাম, জয়রামবাটির কথা একটু বললাম, পুথিকারের মাতৃস্তুতিও একটু বন্দনা করলাম। সবাই ভালো থাকুন, সবাইকে নিয়ে থাকুন, দিব্যত্রয়ীর অনুধ্যানে থাকুন। নমস্কার।